গরম গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে এইরকম আবারও একটা মাছের রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সরপুঁটি। মোটামুটি সকলে এই মাছটাকে চেনেন, আর গ্রাম বাংলার খুবই পরিচিত মাছ এটা। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলে খুব খুব ভালো আছেন। তোফাস রান্না বান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই, আর আমার পুরনো সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তাহলে সকল বন্ধুরা আমার পাশে থাকুন আর দেখতে থাকুন সরপুঁটি মাছের তেল ঝাল আমি কিভাবে রান্না করি। আমি এখানে দুটো সরপুঁটি মাছ নিয়েছি, আর মাছগুলোকে আগে থেকে খুব ভালো করে কেটে ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর মাছগুলোর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। এভাবে যদি মাছের মধ্যে খুব ভালো করে পাতিলেবুর রসটা মাখিয়ে 10-15 মিনিট মতো রেখে দিয়ে তারপর পরিষ্কার জল দিয়ে আবার খুব ভালোভাবে মাছটাকে ধুয়ে নেওয়া যায়, তাহলে অনেকেই আছেন যারা মাছের গন্ধে আষ্টে গন্ধে মাছ খেতে পছন্দ করেন না, খুব বেশি গন্ধ লাগে। তারা যদি এই ছোট্ট টিপসটা ফলো করেন তাহলে দেখবেন মাছের আষ্টে গন্ধ অনেকটা চলে গেছে। খুব ভালো করে মাছের গায়ে লেবুর রসটা মাখিয়ে নিলাম। এবার 10 মিনিট মতো রেখে দেব, তারপরে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে আবারও ফিরে আসছি। জল দিয়ে খুব ভালো করে মাছটাকে ধুয়ে নিয়ে মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার মাছের মধ্যে নুন আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছের গায়ে খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার মাছটাকে আমি এভাবে 10-15 মিনিট মতো রেখে দেবো, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই সময়ের মধ্যে আমি কিছু মশলা রেডি করে নিচ্ছি। চলুন আপনাদের মশলাগুলো দেখিয়ে দিই। আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 3টে কাঁচা লঙ্কা, ছোট রসুনের কোয়া কয়েকটা, আর নিয়ে নিয়েছি ছোট ছোট 2 টুকরো আদা। এবার মিক্সি জারের মধ্যে আদার টুকরোটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এখানে আমি একদম ছোট ছোট রসুনের কোয়া, তাই 10-11 কোয়া নিয়েছি। আপনাদের যদি বড় রসুনের কোয়া হয় তাহলে 3-4 কোয়ার বেশি দেবেন না। খুব ভালো করে একসাথে 3টেই বেটে নিলাম। এবার একটা বাটির মধ্যে মশলাটাকে তুলে রেখে দিচ্ছি। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের নিজস্ব পছন্দ মতোই দিয়ে দেবেন। আরো বেটে নিচ্ছি সর্ষে। এর জন্য আমি 1 টেবিল চামচ কালো সর্ষে নিয়ে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। সর্ষেটা যাতে বাটার সময় তিতো না হয় সেই জন্য সামান্য নুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি। প্রথমে আমি শুকনো একটু গুঁড়িয়ে নিয়েছি, তারপর জল দিয়ে একদম মিহি করে সর্ষেটাকে বেটে নিয়েছি। আবার একটা ছোট বাটির মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চা চামচ। অল্প একটু জলে মশলাটাকে ভালো করে গুলে রেখে দেবো। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়েছি রান্নায় একটা যাতে সুন্দর কালার আসে সেই জন্য। আপনারা কিন্তু এটা দিতে না চাইলে সম্পূর্ণ স্কিপ করতে পারেন। এই রান্নাতে আমি কোনো শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, তাই আমি কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি। আপনারা যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে না চান তাহলে সম্পূর্ণ রান্নাটাই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করে নিতে পারেন। গুঁড়ো মশলা যদি এরকম অল্প জল দিয়ে গুলে কিছুক্ষণ রেখে দিয়ে রান্নায় ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেকটা বাটা মশলার মতোই স্বাদ আসে। ওদিকে মাছগুলো 10-15 মিনিট মতো নুন হলুদ মাখিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব, আর তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। এভাবে যদি তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে মাছ ভাজা যায় তাহলে মাছ কখনো কড়াইয়ের মধ্যে লেগে যায় না। এবার নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিয়ে গরম তেলে মাছটা দিয়ে দেব। তবে মাছের সাইজটা আজকে এখানে এত বড় যে এই কড়াইয়ের মধ্যে একটা মাছ দিলে আর একটা মাছ দেওয়ার জায়গা হবে না, তাই আমি দুটো মাছ দুবারে আলাদা আলাদা করে ভেজে নেব। তবে আমি মাছগুলো এখানে গোটা রেখেছি, আপনারা চাইলে মাছগুলো পিস করে কেটে নিতে পারেন। এই মাছগুলো প্রায় 250 থেকে 300 গ্রাম এক একটা মাছের ওয়েট হবে। আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখে মাছগুলো ভাজছি। যেহেতু মাছের সাইজটা অনেক বড়, তাই গ্যাসের ফ্লেম হাইতে রেখে মাছটা ভাজলে ভালো করে মাছটা ভাজা হবে না, আর মিডিয়াম ফ্লেমে ভাজলে ভিতর পর্যন্ত মাছটা খুব ভালোভাবে ভাজা হবে। আর এই সরপুঁটি মাছ কিন্তু খুব নরম মাছ, একটু ভালো করে ভাজা না হলে খেতে ভালো লাগে না। আর আমি এমনিতেই যে কোনো মাছ একটু কড়া করে ভাজাই পছন্দ করি, তাই আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে উল্টে পাল্টে খুব ভালো করে মাছটাকে ভেজে নিচ্ছি। দেখুন মাছটা বেশ সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এই মাছটাকে তুলে নিচ্ছি। আরও যে মাছটা বাকি ছিল সেটাও আমি একই রকম ভাবে ভেজে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মাছটা এতটাই বড়। পুরো মাছটা তেলে ভালো করে ভাজতে হলে
অনেকটা তেল দেওয়ার প্রয়োজন ছিল, তবে আমি তো অতটা তেল দিইনি, অল্প তেলেই মাছটা ভাজছি, তাই একটু মাছটা ভাজতে অসুবিধা হচ্ছে। আমি কড়াইটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি, যাতে সম্পূর্ণ মাছের মধ্যে তেলটা ভালোভাবে লাগে আর মাছটা ভালো করে ভাজা যায়। এভাবেই আমি মাছটাকে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এই মাছটাকেও বেশ সুন্দর করে ভেজে নেব। দুটো মাছই আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তেল থেকে তুলে নিলাম। আর দেখুন, দুটো মাছই কিন্তু আমি বেশ সুন্দর কড়া কড়া করে ভেজে নিয়েছি। আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আর তেল দিইনি, যেটুকু তেল বাকি ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি হাফ চা চামচ কালো জিরে, আর একটু নেড়ে চেড়ে ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো একটু ভেজে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। এই রেসিপিটা কিন্তু আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা এভাবেই রান্নাটা করেন, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে রসুন আর আদার কাঁচা গন্ধটা চলে যায়। 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর আগে থেকে যে মশলাটা আমি জলে গুলে রেডি করে রেখেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিচ্ছি। মশলার বাটিটা ধুয়ে অল্প আর একটু জলও দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে কষাবো। মশলা খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে বেশ ভালো মতো তেল রিলিজ হয়ে গেছে। এবার যে সর্ষে বাটাটা আমি করে রেখেছিলাম সেই সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি, তবে সম্পূর্ণ সর্ষে বাটাটা কিন্তু আমি এখন দেব না, কিছুটা সর্ষে বাটা দিয়েছি আর অল্প একটু রেখে দিয়েছি, বাকিটা একটু পরে আমার কাজে লাগবে। সর্ষে বাটা দেওয়ার পর অল্প করে একটু কষিয়ে নেব, 30 সেকেন্ড মতো, খুব বেশি কষাবো না, তাহলে সর্ষে আবার তিতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি জল, তবে জলটা কিন্তু আমি গরম করে নিয়েছি। বেশিরভাগ রান্নাতেই আমি জল একটু গরম করে নিয়ে ব্যবহার করি। মশলা যত ভালোভাবে কষানো হয় রান্নার স্বাদ যেমন বেড়ে যায়, ঠিক তেমন একটু গরম জল রান্নায় ব্যবহার করলেও রান্নার টেস্ট কিন্তু অনেকটা বেড়ে যায়। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি বাকি যে সর্ষে বাটাটুকু রেখে দিয়েছিলাম ওই সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এভাবে যদি দুবারে সর্ষে বাটাটা দেওয়া যায় তাহলে সর্ষের যে একটা ঝাঁঝ বা গন্ধ সেটা কিন্তু এই রান্নার মধ্যে খুব ভালো থাকে। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব আমি একটা কেটে রাখা টমেটো, আর দিয়ে দিচ্ছি 2-3টে চেরা কাঁচা লঙ্কা। টমেটোটা আমি এই সময় দিলাম, তার কারণ হচ্ছে টমেটো কিন্তু আমি খুব বেশি গলাতে চাই না, একটু যাতে টমেটোগুলো গোটা গোটা থাকে সেই জন্য একটু শেষের দিকে দিয়ে দিলাম। আর ঝোলটা ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা মাছ দুটোকেও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেব আর হাই ফ্লেমে মাছগুলোকে আমি 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। মাঝে একবার ঢাকাটা খুলে নিচ্ছি আর মাছগুলোকে খুব সাবধানে একটু আস্তে করে উল্টে দিচ্ছি। মাছগুলো উল্টে দেওয়ার পর আবারও ঢাকাটা দিয়ে দিলাম আর বাকি আরো 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে অল্প একটু কাঁচা সর্ষের তেল। যেহেতু মাছের মধ্যে সর্ষে বাটা দেওয়া আছে তাই শেষে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে এর ঝাঁঝ বা গন্ধটা আরো বেশি ভালো লাগে। আর এখন মাছের ঝোলটা বেশ অনেকটাই কমে গেছে, দেখুন চারিদিক দিয়ে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। ঝোলটা এর চেয়ে আর বেশি কমাবো না, ঠান্ডা হয়ে গেলে ঝোল এমনিতেই আরো একটু কমে যাবে। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে আমি 4-5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার মাছের তেল ঝাল কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর দেখতেও লাগছে অসাধারণ, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা ঠিক এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, সকলের সঙ্গে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে নতুন কোনো রেসিপি আপলোড করলেই সকলের আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। আর আপনারা যারা এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটাকে একটু ফলো আর একটা লাইক করে দেবেন। আপনারাও এভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমি এটাকে একদম ধোঁয়া ওঠা গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দেব, দুর্দান্ত খেতে লাগবে। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন আরো একটা রেসিপি নিয়ে। ধন্যবাদ।